তো সিভিটি গিয়ার সবসময় আমরা গিয়ার বক্সের গিয়ার অয়েলটা আমরা চেঞ্জ করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু গিয়ার বক্স যে কোনো সময় নষ্ট হয়ে যায়। পিছনে যে ব্যাকলাইট আছে সেই পিছনের ব্যাকলাইটটা ব্ল্যাক কালার করা হবে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এক্সজিও, আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা এক্সজিও গাড়ির আমরা ডেন্টিং পেন্ডিং এর কাজটা করতেছি। তো এই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা এটা বগুড়া থেকে আমাদের এখানে আসছে। তো সামনে প্লাস্টিক বাম্পার বোনাট, তারপর এখানে যে আপনার কন্ডেন্সার রেডিয়েটর আছে, তারপর এই রডটা আছে, তারপর এই পাশের আছে। আমরা যদি কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে, এগুলো আমরা সব ডেন্টিং করলাম। এটাও ডেন্টিং করা হয়েছে, এটা ভাঙে গেছিল এখানে জয়েন্টটা, এটা ঝালাই করে আবার ডেন্টিং করে মিলানো হয়েছে, এখনো কমপ্লিট মিলানো শেষ হয়নি কাজ। আর সেই সাথে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফেন্ডারটা আছে, ফেন্ডারটা ডেন্টিং করে এটা আগের শেপে নিয়ে আসা হচ্ছে। আর এই পাশে প্লাস্টিক বাম্পারটা আমরা অলরেডি একটা প্লাস্টিক বাম্পার নিয়ে চলে আসছি, এটা চেঞ্জ করবো প্লাস্টিক বাম্পার। আর এই পাশে হইলো বোনারটা আছে, যদি আমরা এই পাশে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বোনারটা কিভাবে মাইটটা খাইছে। এখানে বোনারটা একেবারে পাটটা ছুটে গেছে এবং ভিতর থেকে সামনের অংশটা একেবারে নষ্ট হয়ে গেছে বলা যায়। আর এটা আমরা রিকন্ডিশন নিয়ে আসি, বোনারটা আমরা চেঞ্জ করব, এটা ডেন্টিং করব না, কারণ মিলানো যাবে কিন্তু তারপর এই হবে। আর সেই সাথে আপনারা হেডলাইটটা দেখতে, হেডলাইটটা একেবারে ভাঙে কি অবস্থা হয়েছে, হেডলাইটের অবস্থাটা দেখতে পাচ্ছেন, একটা হেডলাইট ভাঙে গেছে আর একটা একটু ফেটে গেছে। তো আমরা দুইটাই হেডলাইট লাগাবো, আমরা অলরেডি নতুন হেডলাইট নিয়ে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে রাখা হয়েছে, আরো অনেক পার্টস আছে যেগুলো আমরা চেঞ্জ করব। আর ওভারঅল এই ভিডিওটা বানানোর একটা কারণ যে রাস্তায় আমরা একটু সাবধানে গাড়ি চালালে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে না। কারণ এখন রাস্তাঘাটে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, রাস্তায় কাজ হওয়ার কারণে আপনার রাস্তার মধ্যে পাথর গিটি এগুলো ফেলে রাখা হচ্ছে। তো যদি আমরা বেশি স্পিডে গাড়ি চালাই কিংবা একটু সতর্কভাবে গাড়ি না চালাই, সেক্ষেত্রে আমাদের চাকা ব্রেক ঠিকই ধরে, কিন্তু এই পাথর কিংবা গিটি কিংবা রাস্তা খারাপ অবস্থা থাকার কারণে স্লিপ হয়ে আরেক গাড়ির সাথে ধাক্কা লাগে। সেম অবস্থা এই গাড়ির হয়েছে। এই গাড়িটা রাস্তায় চলতেছিল সুন্দর, কিন্তু সামনে চাকার নিচে পাথর ছিল, পড়ে গেছিল। রাস্তার কাজ যেহেতু চলতেছে আর সামনে একটা পিকআপ ছিল, ওই পিকআপে যে লাগার কারণে এই ধরনের একটা সমস্যা দাঁড় হয়ে গেছে। তো এখন যেহেতু কাস্টমারের গাড়ি মায়ের খাইছে, তো উনি এই গাড়িটা একেবারে সম্পূর্ণ উনি সব কাজ করায় নিতে যাচ্ছে। এই গাড়িটা আমাদের এখানে এসির কাজটা হবে, এসি আগে থেকে একটু ডিস্টার্ব ছিল, তো ওইটা যেহেতু আমাদের কন্ডেন্সার চেঞ্জ করাই লাগছে, এই জন্য কম্প্রেসরটা একটু দুর্বল হয়ে গেছে, কম্প্রেসর চেঞ্জ করবো এবং এসির যত কাজ আছে সব কাজগুলা করব। আর গিয়ার অয়েলটা খারাপ আছে, গিয়ার অয়েলটা আমরা চেঞ্জ করে নিব, কারণ গিয়ার অয়েলটা না চেঞ্জ করলে সিভিটি গিয়ারের গিয়ার অয়েল চেঞ্জ না করলে ভালো হয় না। তো সিভিটি গিয়ার সবসময় আমরা গিয়ার বক্সের গিয়ার অয়েলটা আমরা চেঞ্জ করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু গিয়ার বক্স যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তারপর একবার চেঞ্জ করলে আপনার 30 থেকে 40,000 কিলো সিভিটি গিয়ার অয়েলগুলো চালানো যায়। তো আমরা এটা লক্ষ্য রাখবো যে আমাদের গিয়ার অয়েলটা খারাপ হয়েছে কিনা, কিংবা যে মাইলেজটার কথা বললাম সেই মাইলেজটা পর্যন্ত আমরা চালাইছি কিনা, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। তারপর মাঝে মাঝে একটু চেক করে নেবেন, বছরে একবার কিংবা 2 বছরে একবার চেক করে নেবেন যে আপনার গিয়ার অয়েলটা খারাপ হয়েছে কিনা, এগুলো দিক নজরে রাখবেন। আর এই গাড়িটাও কিন্তু আমরা সম্পূর্ণ বডি কিট করব। লাইট যেটা ছিল অরিজিনাল প্রজেকশন ছিল, সেই প্রজেকশন লাইটটাকেও চেঞ্জ করে মোটিভেশন কিছু লাইটিং লাইট আসছে, এবং লাইটটা সিলভার কালারে ছিল, সেই লাইটটা কিন্তু আমাদের হবে ব্ল্যাক কালার। পিছনে যে ব্যাকলাইট আছে সেই পিছনের ব্যাকলাইটটা ব্ল্যাক কালার করা হবে, যেটা স্টিকার উপরে লাগানো হয়। আর নিচ দিয়ে এবং সামনে এবং পিছনে বডি কিট করা হবে। নিচের সম্পূর্ণ একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বডি কিট আছে, তো অনেক সময় আমাদের বডি কিট করার প্রয়োজন হয়, কিংবা বডি কিট করলে গাড়িটা অনেক সুন্দর হয়। তো এই গাড়িটা আসলে কাস্টমার নিজে যেহেতু চালায়, আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, সব মিলে ওনার যেহেতু এখন রং করার প্রয়োজন হচ্ছে, এই কারণে উনি ফুল একটা কালার করবে। তো যে কালার সিলভার যে কালারটা আছে, এই সিলভার কালারটাকে চেঞ্জ করে উনি সিলভার কালারেই রাখবে, কিন্তু সিলভার কালারের মধ্যে যে আরো দামি যে কালারগুলো কিংবা আরো ভালো কোয়ালিটির যে কালারগুলো আছে, সেই কালারগুলো আমাদের এখানে করে নিবে উনি। তো উনি একটা কালার কোডের রিকোয়ারমেন্ট দিচ্ছে, সেই অনুযায়ী আমরা কাজ করব এটা। তার আগে বডি কিটের কাজ হবে, ইঞ্জিনটা নক করে সেই ইঞ্জিনের কাজ হবে, গিয়ার অয়েল চেঞ্জ হবে, সাসপেনশনের টুকিটাকি কাজ আছে সেগুলো হবে, তারপর ব্রেক প্যাড ব্রেক শু চেঞ্জ হবে সামনে পিছনের, আর রেডিয়েটর কন্ডেন্সার তো চেঞ্জ হবে এই গাড়ির। তো এই গাড়ির আসলে ওভারঅল বলা যায় যে আমরা এই গাড়িটা কাজ করব, ভিতরে ডেকোরেশনের কাজ করব, ডিভিডি প্লেয়ার চেঞ্জ করব, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগাবো আমরা, এবং
অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাবো আমরা, তার সাথে হচ্ছে গাড়ির যে সিট আছে সিট কভারগুলো চেঞ্জ হবে। তো ওভারঅল আমরা এই গাড়িটা কাজ করব। তো এটা আমরা একটা প্রথম পার্ট হিসাবে আপনাদের একটু জানা রাখলাম, এই গাড়িটা আমরা কাজ করতেছি এবং গাড়িটা কাজ করতে মোটামুটি আমাদের 20 থেকে 25 দিন লাগবে। 30 দিন পর্যন্ত আমাদের সময় নেওয়া আছে, তার মধ্যে 2 দিন আমাদের অলরেডি চলে গেছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করব গাড়িটা আমরা ডেলিভারি দেওয়ার কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করি আপনাদেরকে আমরা এই গাড়িটা রেডি করার পরে একটা ভিডিও দিব এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা কি কি কাজ করছি এবং গাড়িটা ভালো হয়েছে না কেমন হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি আমাদের পুরো এই মাসটায় যদি কাজ চলবে, 25 তারিখের মধ্যে আশা করি আমরা এই গাড়িটা রেডি করে ফেলতে পারবো। তো যদি কেউ আসে আমাদের এখানে সরাসরি গাড়িটা দেখতে চান যে এই গাড়িটা আসলে রং কিংবা অন্যান্য কাজগুলো কেমন হয়েছে, যদি আপনার একটা শখের গাড়ি থাকে, আপনি যদি এরকম কাজ করতে চান, সেগুলো আপনারা সরাসরি আসে 25 তারিখের মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ আমরা এইভাবে একটা টার্গেট রাখি গাড়িটার কাজ আগাচ্ছি। তো আপনারা হচ্ছে 24, 25 কিংবা 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আসলে আমাদের এখানে কমপ্লিট গাড়িটা পাবেন। তো আপনারা এখানে সরাসরি দেখবেন, তারপর আপনার শখের গাড়িটা যদি আপনারা মোটিভেশন কিংবা হচ্ছে কালার চেঞ্জ কিংবা আরো অন্য কিছু করতে চান, সেগুলো আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, অন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।